নারায়ণগঞ্জের রূপগঞ্জে রয়েছে প্রায় ১৩০০ পোল্ট্রি খামার। এসব খামারের উপর নির্ভর করেই জীবিকা নির্বাহ করছে হাজারো পরিবার। তবে কয়েকদিনের তীব্র তাপপ্রবাহ আর ঘন ঘন লোডশেডিংয়ে চরম বিপাকে পড়েছেন খামারিরা। বিদ্যুৎ চলে গেলে কয়েক মিনিটের মধ্যে খামারের ভেতরের তাপমাত্রা বেড়ে যায়। পর্যাপ্ত বাতাসের অভাবে হিট স্ট্রোকে মারা যাচ্ছে ব্রয়লার মুরগি। খামারিদের দাবি, গেল এক সপ্তাহেই প্রায় ২৫,০০০ মুরগি মারা গেছে। গরমের কারণে মুরগি আমাদের স্টক করে, অনেক মুরগি স্টক করে, যার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হই আর কি। ১১০০ মুরগি থাকলে ৩০০-৪০০ মুরগি মারা যায়। একদিকে মুরগির মৃত্যু, অন্যদিকে খাবার, ঔষধ ও উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় লোকসান বাড়ছে। ঋণ নিয়ে খামার পরিচালনা করায় কিস্তি পরিশোধ নিয়েও বাড়ছে দুশ্চিন্তা। রাত করে খারাং খানা দিনও খারাং খানা, এই মুরগি চুরগি প্রচুর ঝামেলাতে আছে। এমন করে থাকলে ব্যবসা বাণিজ্য তো করতাম না। ৬ মাসে আমার প্রায় ৩.৫ লক্ষ টাকার মতো লস হয়েছে শুধু এই বিদ্যুতের কারণে। এই মাসের শেষে আমাদের ২৫০০ গ্রিড চালু হয়ে যাবে। চালু হলে বিদ্যুতের ব্যবস্থা অনেকখানি উত্তরণ হবে এবং যে শ্রমিকদের যে সমস্যা, সাধারণ মানুষের যে বৈদ্যুতিক কষ্ট, পোলট্রি ফার্ম বা অন্যান্য প্রতিষ্ঠানে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটাও অনেকটা উন্নতি হবে। খামারিদের আশঙ্কা, দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা না হলে আরও কিছু বন্ধ হয়ে যেতে পারে, যা প্রভাব ফেলবে ব্রয়লার মুরগি ও ডিমের বাজারে। সময় সংবাদ, রূপগঞ্জ।